ঢাকা 1.5 কোটি মানুষ থাকতো না, শেষ। আসবি কিনলে শোনাই মনি বেশি ঢাকা উৎসত আরে গেরাম কদুর ফারন দিতাম, গরু 3 গাইলতাম, বাদাম খেত করতাম, ইডা আসিল বলা মাছ চাষ করতাম, বিয়া সাইরান করি কোন রকম ইতিরিলে কাইলে আনন্দ করতাম। কিনলে কেউ মাগো ঢাকা 30 কোটি টাকা দিয়ে বিল্ডিং করলাম, বিল্ডিং এর কাউ হয়েছে, এটার ভিতরে কবর, আমার ঘর আমার কবর। আর তোর কবর চাইলে আদ্য আর অসুবিধা হইতো না, অ্যাটাচ বাথরুম আছে তো। কত মানুষের কবর ঢাকা শহর হইব, পৃথিবীর বিশ্ববিখ্যাত শ্রেষ্ঠ কবরস্থান হবে ঢাকা। আজকে 54 বছরে তো করে কষ্ট দেন আল্লাহ, তোরা মনে করছে মোল্লা বাইর হলা আফসারি আদি আদি দোয়া লইয়ালি না। আবার অনেকে বাম পারলো আমাদের জন্য অমুক পিসবুজুর দোয়া করে, এটা হলো চিবিল দোয়া, মানে পেশাদার দোয়া। আমাদের জন্য উনি দোয়া দেয় সব সময়, আমাদের কার পারে কে। ইরাকের বেগুন নবীর হলা, আফগানিস্তান তো ইমাম মেহেদি আইবার সম্ভাবনা, সেই আফগানিস্তানের রাশিয়া মারছে 20 বছর, আমেরিকা মারছে 28 বছর, মারিয়ে লেছে। লেদা হলা তো শুরু করি বুড়িয়া হলা কেউ নেই, রাষ্ট্রে আইন করছে বিয়া সাইরান করো ন হিজলা বানা লাইম দন কাড়িয়ে লাইম ডাইরেক্ট রাষ্ট্রীয় আইন বিয়া সাইর খান কয় হান এটা জোরে কয় এতে, মানে আল্লাহ হয়তো দোয়া করে আল্লাহ আঙ্গ দেশে আইনটা করো, ওগা চালাইতি আর সাইডটা আইন করব। আগের বুড়িয়ারা তাল গাছ লাগাইছে, তাল খাইছে, তাগল্লা বিয়া সাইরাম জায়েজ আছিল। তোরা তাল গাছ লাগাচ্ছা, খাদ্য উৎপাদন করছা, দেশি মুরগার ডিম উৎপাদন করছা, নদীতে মাছ ছাড়ছা, তোকে বিয়া সাইরান করন জায়েজ নাই। বুড়িগারাতে 4টা বিয়া কন্ট্রোল করছে, দুফা উড়াই আইলে গাড়ারাকে কাজ দিলে বুড়ি দৌড় দিয়ে দুবার যাই মাথাত লই এলেছে। বুড়ি কত তারের মতো সোজা আসিল, আর তুই অন বেড়িরে 2 লাখ টাকা করে 10 দিনও বেড়িয়ে তোর কথা মনে না হইব কেন, তুই সোজা করতে আর ঠিক কিনা? সোজা করতে হইলে তাল খাইতে হইব, সোজা করতে হইলে দেশি ডিমা খাইতে হইব, গরুর দুধ খাইতে হইব, তারপরে জিনাই দেওয়া সাগির দুধ খাইতে হইব, বাদাম খাইতে হইব, নাইকল খাইতে হইব, তইলে বেড়ি সোজা থাকবো। বাংলা কলা খাইতে হইব, ঘরে ঘরে বাংলা কলা গাছ বাড়িতে লাগাইবি। আতুরা প্রত্যেকে একটা করে গাভী প্রতিপালন করব। বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লা ওদেরকে বাঁচানোর জন্য নদীতে 1 কেজি করে মৎস্য পোনা অবমুক্ত করব। কথা কত কইতাম, কইতে কইতে তিতে হয়ে গেছে, জিরবা কয় হয়ে গেছে। 74,000 বর্গ কিলোমিটার নদী সম্পদ আমাদের, বাংলাদেশের অর্ধেক। এটা লো কেউ চিন্তা করে না। অন্তর কন বাফে খাওয়াই তো করে হয়ে আস আলু উৎপাদনতে করলি না, তোরা জনের 10 মুরগি হালস না। 18 কোটি মানুষ, তাহলে প্রতিদিন আমাদের কত কোটি ডিম উৎপাদন হয়, ঠিক কিনা? আগে মহিলারা শোনাই মই তো 3 কেস 4 কেস সিএম সিট করে লইয়া নে। ভাবি কোথায় গেছেন? শোনাই মনি গেছিলাম তো একটু। এগুলো কি ডিম আর কি? 3 কেস লইছে ফ্রিজ শরীফে ঢুকাল আছে। তোর এই ফ্রিজের উপর আল্লাহ ঠাড়া হইব সেদিন বেশি দূরে ন। প্রত্যেকে ফাল, প্রত্যেকে গাভী ফাল, প্রত্যেকে ছাগল ফাল, প্রত্যেকে কিছু বাদাম ক্ষেত কর, প্রত্যেকে কিছু সরিষা ক্ষেত কর, প্রত্যেকে রোডের আশেপাশে বাংলা কলা লাগা, বাংলা কলা লাগা, যৌবনত্ব চিরস্থায়ী হইব। তারপরে নাইকল গাছ লাগা, নাইকল গাছ হলো ব্রেনের খানা। আল্লাহ এই জাতকে উৎপাদন করা তৌফিক দাও। খানা মারি যাবি কি তো বদিল্লাহ হামজানা বেগুন অটো চালায়, এতে 18 টাকা 50 হয়েছে, কারণ খরচ করি 300 টাকা বানা ভাই ইয়ে বদিল্লা দিবি না, আরো বদিল্লার মতো লাগেনি অটো চালা অটো। 40 বছর রোডও চলি, রোড শিখতে এলাম না। তুই ইন্ডিকেটার বোঝস, ড্রাইভিং লাইসেন্স নাই, কিচ্ছু না, দৌড়টি চলে গেছে 30 গেলাই ঠেঙ্গান ভাঙি, সারা জিন্দিগি ভিক্ষা করবি। কেউ অটো চালাবি, কেউ সিএনজি চালাবি, কেউ বদিল্লা দিবি, কৃষি কাজ করবি। আজ কৃষির দরকার, আবার আইবি আমার কথা, তখন আর লাভ হবে না। তাম পৃথিবীতে খাদ্য ঘাটতি। বাংলাদেশের ডিমের এনা গুতেছি, নেপাল ডিম হোক 140 টাকা। কথাটি তো আমার নেটে যার কথা কি বুয়া, সেদিন নেপাল আইলাম, আমার ডিম হোক খালি 140 টাকা লই যায়। বাংলাদেশের 1 টাকা সেখানে 80 পয়সা। সারা পৃথিবী খাদ্য সংকট। তোরে জি বেলামিন দিয়ে আল্লাহ খানা হারা দিব। মা আফসারি আমি তো ওয়াজ করি রাজশ্বাস করি এলাই আফসারি সাহেব ধর নানালে বাচ্চার কি আনছি মিকাই লিখব ভাই আর দোয়া দি কেন ওমা গো মা খাও ইসলাফি লিখব ভাই হজম করি দি না না আল্লাহর এত ঠেয়া নাই তো আতুরা এনে মার হাসার তারে ঢাল্লে মার এনে আগে দে ফিটি কর রেডি আতুরা বুড়িয়া টুড়িয়া জোয়ান টোয়ান যা আছে ঠেল্লে মার উৎপাদন করব মারসা মাথা বাইরে মারবি এক হাত উৎপাদন করব ও মাথার তো মারছ তো করে মাধ্যম ছাড়া শিখেন যেত না
এত আলিশ্যা জাতি পৃথিবীতে নাই বেড়া, তোদের জন্য মায়া লাগে, একসময় তোরা না খাই মরবি, পুষ্টিহীনতা তোরা মরবি। তাম পৃথিবীতে যারা জ্ঞানী বিজ্ঞানী হচ্ছে সবচেয়ে ভালো খানা খায়। ইহুদিরা কেন বিজ্ঞানী? রাডার বিজ্ঞানী, অস্ত্র বিজ্ঞানী, পরমাণু বিজ্ঞানী। সারা পৃথিবীর অর্থনীতি তারা নিয়ন্ত্রণ করে, এটিএম কার্ড তারা বানায়, আঙ্গদেশের টিয়া তারা নিয়ন্ত্রণ করে, তারা সারা পৃথিবীর জ্ঞান তাদের। রকেট বিজ্ঞানী কেন? তারা জান্নাতের খানা খাইছে, মান্না ওয়া সালুয়া। কথা কয় না? যদি বালা হইতে চাস, হোলা মাইয়া যদি বালা করতে চাস, এই দেশি খানা বালা খানা খাইতে হইব। মাইয়াগার অজ্ঞ ডিমা খাবা, মাইয়ার ঠ্যাঙ্কের হাইকিডি লম্বা হইব, 6 ফুটটা লম্বা মাইয়া হইব। ওইলে আমেরিকা হোলার কাছে ফাপ্পুর কাছে বিয়ে দিলে হুরা গোষ্ঠী সব আমেরিকা লয়ে যাব, তুই মধ্যে দিয়ে এবার খাইতে আস। মা ঠিক নেই তো? তুই তো খানা খাবাইতেছস না, খাদ্যের বিকল্প নাই। কথাগুলো হাসির মতো, আসলে কথাগুলো এক একটা কথা পৃথিবীর চেয়ে দামি। একসময় বুঝবেন আমার কথাটা। আতুরা প্রত্যেকে একটা করে তাল গাছ লাগামু, নারকেল গাছ লাগামু, জিনেদহের রামসাগি হালি সাগির দুধ খাইউ, বাবিরে খুশি করাইউ। এটা যদি আমি সায়েন্সের বাইরে কই তাহলে এর সময় কইস সব কথা সায়েন্সের কথা, কোরআন সুন্নাহর কথা। প্রত্যেক নবী উম্মতের জন্য খাদ্য উৎপাদন করছে। আমি গরু চড়াইছি, ছাগল চড়াইছি, কিন্তু আরা বেদ্দার আমাইন কাওয়ারির মক্কা, আমি মক্কাবাসীকে ছাগল চড়াইছি 2 টিয়ার বিনিময়। আর আঙ্গ দেশে যদি হন মোহাম্মদ সাল্লাম হয়, যদি ইচ্ছা বদিল্লা দিন না, যদি নবী হয় কব হে বেটা হে দিন না বাহারের গো বদিল্লা দিছি। কই আমি কত নবী হইল? মুসা আলাইহিস সালাম ছাগল চড়াইছে 10 বছর। ক বছর? প্রত্যেক নবী খাদ্য উৎপাদন করছে। আগে প্রত্যেক বাড়িতে প্রত্যেকের ফোকাস ছিল, দাবি ছিল, ছিল নি? সেই বাংলাদেশ কোথায়? আবার বাংলাদেশ যদি ঘুরে দাঁড়াতো, প্রত্যেকে আমরা খাদ্য উৎপাদন করবো ইনশাল্লাহ, দেশ ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। অবস্থা ভয়াবহ রে ভাই, তোদের জন্য, তোদের কথা আমি ভাবি, তোদের কথা আমি চিন্তা করি। একটু বিরতি দিলাম আর কি। এরপরে হলো 17 নম্বর কিতাব 10-এর গতি। কারো করে একটা ভুল ধরা দিলে আর ব্যাকে মিলে এটা করে 10-এর যে গতি, আরো হে গতি। কিতাবের নাম 10-এর গতি, কিতাবের নাম 18। এমন এমন কিতাবের নাম বলে কিছু কিছু হুজুর ও সংস্কৃতি মাদ দে একে কিতা কিতা আরবি গতি ঠিক হইয়ে কয়ে অমুক কিতাব আছে, এগাদুল হেগা মগদুল কুদ্দুস কিতাব। এটা নেট শরীফে সার্চ দিল হাম জানা আনুজ্ঞা আনুজ্ঞা কিতাব। কিতাবের নাম এগাদুল হেগা মগদুল কুদ্দুস কিতাব। কেন এই কিতাবের নাম শুনছেন নি? এই 28 কিছু কিতাবের নাম কইয়ালায় অন কিছু নেটের কারণে তারা কিছু কম কয়। এটাও একটা কিতাব। 19 নম্বর কিতাব এলাকা কিতাব। হুজুর আপনার ওয়াজ ঠিক আছে, তবে এটি আঙ্গ সোনাই মুড়ি এলাকা চলে না। কিতাবের নাম এলাকা, কিতাবের নাম ইগেন বিয়ে শাদির মধ্যে চলে। যদি গায়ে হলুদ টলুদ ড্যান্স ম্যান্স না চলে, হুজুর এটি লাকসম চলে না, আঙ্গ এলাকাতে গেন চলে। আপনি যদি কোন এটি আঙ্গ এলাকাতে এটি চলে না। কিতাবের নাম এলাকা, কিতাবের নাম আমি মনে করছি আর শেষের সংসারে যদি হোলা হয় আর বর্গর যদি বিয়ে করাস আর কি, তার যদি হোলা হয়, হোলার নাম রাহিম এলাকা। এবার আরে মিরপুর যদি মারে বেকে সন্ত্রাসীরা ধরে মারা শুরু করে, এ আপনি কে? আমি কই মা এলাকার বাপ। উত্তরা সান্দানরা উঠে 10 নম্বর জসিমউদ্দিন রোডে, তুই আবার এলাকার বাপ কে রে? তোর বাংলা হাঁসের মতো লাগে। কথা কো তোর বাড়ি নাই, তোর নাম কি? ভাই আমি এলাকার বাপ। আবার মারিয়ারে আইসিইউতে পড়বো, হুঁশ আইলে তুমি কে? ভাই এলাকার বাপ। এলাকার বাপ মানে কি? বাইরে আর হুতের নামে এলাকা কি? এরকম কিছু কিছু কিতাব আসেনি বাংলাদেশে এলাকা, কিতাবের নাম এলাকা। কথাটি ব্যাখ্যা করলে আরো বুঝতেন, সময় তো কম। আপনারা দায় যাইবেন আপনাকে মুতে ধরে, মানুষের কেমনে মুতে ধরে এই কথাটা আমি বুঝি না। আমরা মুতের ধরে যাই কেন রে? আমরা মুতকে ধরে রাখি, আঙ্গুরে মুতে কেমনে ধরে? মুতের এত বড় সবার সাথে আরো ধরবো। আবার কি কয়? মুতি লই ফের তিনি মুতের ইজ্জতের জন্য তো খাই সত্যি মুতি মানুষের লয়। কথা ক মুতি দি, কথা ক মুতি দি, মুতে ধরে বেড়া। এরপরে শোন 20 নম্বর হচ্ছে দুনিয়া চলে না। কিতাবের নাম হুজুর আপনারা কোরআনের যে ব্যাখ্যা দিছেন, এই ব্যাখ্যা দিলে কিন্তু দুনিয়া চলতো না, ঠিক কিনা? কিতাবের নাম দুনিয়া চলে না। 21 নম্বর কিতাব, এটা বেশি মহিলারা কয়। মহিলা করে যে কোনো যদি একটা বিধবা মহিলারে বিয়ার প্রস্তাব দেন, কিতা কন এটা আজ যে 7-এ হড়ে আগে এটি হইতো না।
আরো কি থাকো বিয়ে জীবনে একবার। কত শয়তানি মুসলমান আবিষ্কার করছে। কইবেন বিয়া জীবনে বারে বার, বিয়া জীবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এন্তেকালে 6 মাস আগে বিয়া করিয়ে লেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাইয়া 9 বছর গিয়া মাইয়া উম্মে কুলসুমের। উম্মে কুলসুম হইল নবীর নাতিন, তার মার নাম ফাতেমা, আব্বার নাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হৌরের বয়স হইল কত? 30 বছর। এর চেয়ে বিয়ে যদিও জামাইয়ের বয়স 60, হৌরের বয়স 30। কবা হাবন তে আল্লো বে না বাহারে এ ছোট মাইয়া গারে বেশি না লাগছে। ঠিক ঠিক কি না? বাহারের বয়স 30 আর বাহারের জিজ্জামের বয়স 60। ইসলামের আর ইসলামের জায়গাতে আমরা রাখি নাই, এই জন্য সমাজে জানা বা বিচার বাড়ি গেছে। ঠিক কি না? বিয়ার ফাস্টার দিলে কিতাবে বেতি ইস, কিতাবের নাম ইস 21, 22, তারপরে কিতাবের নাম শরম। যেটা কোন হুজুর কথা ঠিক আছে, তবে এটা শরম। কিতাবের নাম আপনি যদি কোন জায়েজ জিনিসের শরম মনে করেন ঈমান হারা হয়ে যাবেন। কোরআনে যেটা বলছে, আল্লাহর রাসূল যেটা বলছে, এটাই কথা। শরম টরম কিচ্ছু হইতো না। তারপরে 23 নম্বর কিতাব হলো যোগে খায় না। কথা জানলে কইছেন হুজুর ঠিক আছে, তবে যোগে তো খায় না। কোরআনে তো বড় কিতাব হয়ে গেছে কে যোগে খায় না কিতাব। কিতাবের নাম যোগে খায় না। আবু জাহেলের সময় যে কোরআন নাজিল হইছে, এটাও কইছে না এই যুগে এটা খায় না। নবীজি কো না খাওয়ান লাগবে, যায় জান্নাতে যাইতে হইল। ঠিক কি না? কিতাবের নাম যুগে খায় না। এটা ব্যাখ্যা করি লইয়েন, আরো বহুত সুন্দর সুন্দর ব্যাখ্যা আছে। তারপরে 24 আহারের সমালোচনা। কিতাবের নাম এটা কিতাব। যদি আর আরেক বিয়ে করেন, এ দেখবেন যে গ্রামে গ্রামে কত সমালোচনা, আরো গাজায় উস্কে দিব, অমুকে আফসারিজের বিয়ে করছে, এত বাল্লাই আসছিল ব্যাগে বাল্লা করছে। এই কাম করার কারণে ফেসবুক ইউটিউবে আহারে সমালোচনা, ইজ্জত শেষ মিয়ার। কিতাবের নাম আহারে সমালোচনা। কে কি বললো আপনি এটার দিকে চাইবেন না, আপনি কোরআন সুন্নাহ মোতাবেক চলবেন। আমাদের মানুষ আপনার দিকে, আপনার পক্ষে থাক বা না বিপক্ষে থাক, এটার দিকে চাইবেন না। আপনি মদিনার রাস্তায় একা একা চলবেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। 25 আমাদের দেশে এসব মানায় না হুজুর। সার্বিয়া আরব দেশের এটা সামাজিকভাবে প্রতিষ্ঠিত, আমাদের দেশে এটা মানায় না। তাইলে এটা হাদিসও লয়ে দিম, হে আল্লাহ রাসূল আমরা হাদিস কইছেন তো ঠিক আছে, তবে এটা বাংলাদেশে মানায় না। ইমান থাকবো নি? আজ কোরআন সুন্নাহরে আমরা আটকা লাইছি, আমাদের দেশে মানায় না। তারপরে 26 কিতাবের নাম তোলা। কিতাবের নাম এবারে বাড়ির থাকলে এ হুরা বেসুর ইচ্ছা জামা কাপড় ব্যাজ্ঞান পরে ডাক্তার দেয় বসে মনি প্রিন্সেল্লানি সাজি গুজি করি ইহাটিয়া লাগাই, লিপস্টিক টিপস্টিক লাগাই, এই কিতা কিতা বডি লোশন স্প্রে করি কমায়। হ্যাঁ জামাইকে কিতে হয়েছে আল্লাহ। জামাই আসে কুত্তা আয় অসুখ তুই আসস। আহারে কুত্তা মরলে বুঝবি, এ দমক দিয়ে দিলে বাচ্চাকে খাই যা, মরে না কিন্তু কাঙ্গরে একটাই দমক দিয়ে মরলে বুঝবি। আসলে মরে না, মরেনি। বাইরের আশেপাশে দেখবেন চাষি যেটি বেগুন বাঁচি রয়েছে, চাষা চাটা রেডি মরি কবর পর্যন্ত হুমা করিয়ে লিছে গুলে। ঠিক কিনা? এ তারা একটাই দমক দেন করে মরলে বুঝবি, কুত্তা মরলে বুঝবি, আসলে মরতো লো। ঠিক কিনা? তো এত আসে ধরেন আর বাহার ভাই আড়া ধরো আসি, হেতিয়ে ক তুমি আসো কা এটা কাম পাই তো তুই এভাবে হাইজলাতে তুই আর হাজা দেখছো হাইছ সমনি যাই ডাক্তার দেয়াইতাম। ডাক্তারের দেয়াইবা অসুস্থ মানুষ কত সুন্দর হাজে, স্বর্ণ অলঙ্কার কত ভরি দি। আর এটি বাসর করার লাইনে হাজে বিয়া বাজ যাবার সময় বায়তিতে হই নীল লাইনে চলে। যদি কই তো বায়তিগুলো পরি আর কত দেয়াও না, এটি তোলা থইছি। কিতাবের নাম তোলা। কিতাবের নাম এই অজ্ঞা কিতাবে আঙ্গ মা বইনে ফরকিলা পাড়া আলেছে। বাড়িতে সবচেয়ে সাজবেন আল্লাহ নবীর সুন্নত, যত সাজা মনের মতো সাজবেন। সব সাজ সৌন্দর্য প্রিয়তম স্বামীরে দেখাইবেন। অন স্বামীকে প্রিয়তমকে দেখায় না সাজগোজ বা বাইরের লাই। বিয়ে বাড়ি যাইলে, ডাক্তারখানার যাইলে, মার্কেটে যাইলে সুন্দর করে হাজি টাজি যায়। আর কিছু কিছু পুরুষও আছে নিজের বোগারে ভালো জিনিস খাওয়ায় না, দধি আইসক্রিম খাওয়ায় না,
সোনাইমণি যদি ভাবি যায়, ভাবিরে খাওয়াইলে হতো যেন চাঁদের দেশে গেছে। ভাবি আজকে আপনি আমি গরিবের আইসক্রিমটা খেয়েছেন, দধি খেয়েছেন, আমার কলিজাটা ঠান্ডা করে দিয়েছেন। ভাবি বেঁচে থাকুন 1000 বছর ধরে আমাদের যুবকদের কলবে। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে? এরকম ভাবি আমাদের আন্দির পার নাই রে? আরো কিছু ভাবি আছে উড়ান কুড়ায় আর মোবাইল শরীফে গান লাগাই দিয়েছে, স্বামী আমার যেমন তেমন, দেউরায় আমার মনের মতন রে। নাউজুবিল্লাহ। গান শুনে তাল্লাজ্জুজ হাসিল করলে ইমান শেষ। তুমি তো বেট কাইলা, আমি তো গাইতেছি, আমার একটা টার্গেট আছে। তুমি তো করলা, কলমা পড়ো, আবার কলমা পড়ো শব্দি লা ইলাহা, হ্যাঁ পড়ো, পুরা কলমা পড়ো। ইমান হারা হয়ে যাইব, তুই এটা মাসলা। তুমি গান হরি ইমান হারা হয়ে যাবে। তুমি জানো না হাসতে হাসতে তো তোমার ইমান চলে যা। তুমি আস্তে আস্তে কারেন্টের হোল্ডার হাত ভরি দাও, কারেন্টে তোমরা দুলাভাই করতো না, তোমরা মেরে ফেলবে। ইমানটা এমন একটা জিনিস, কারেন্টের চেয়ে আরো বেশি সেন্সিটিভ সবসময়। তো এই যে বাবিরা গান গায়, বাবিয়ে গান লাগায়, কোন শিল্পী গান আনলো, এটা ইমান হারা গান। গানের দরকার ছিল এইভাবে, বাড়ির সামনে মসজিদ খাড়া, আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান ফজর নাই তোর নসিবে রে, এত বেলা হয় ভাইজান সেজদা দেয় নাই আয়সা রে। ঠিক কিনা? নামাজের আজান হচ্ছে, সেজদা নাই। এই হলো গান। ও যুবকেরা, জান্নাতের দিকে আসো। আল্লাহ জাল্লা শানু নিজে তোমাদেরকে দাওয়াত দিচ্ছেন, নুজুলাম মিন গফুরির রহিম, আমি ক্ষমাশীল রহমান আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য মেহমানদারির আয়োজন। নজলুন শব্দের অর্থ হচ্ছে আল্লাহ খানা টানা ফাঁকাই, আপনার অপেক্ষায় আছে দাওয়াত, খানা টানা হান্ডিতে ফাঁকাই রেডি করে রেখেছে। আল্লাহ দাওয়াত নামা কার্ড দিতেছে, বান্দা আসো আসো আমার জান্নাতে আসো। কে কয়? কে কয়? আল্লাহ আপনাকে কার্ড দিয়ে দিছে, আপনি যাইলেন না। সূরা জুমারে আল্লাহ কয়, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ জাল্লা শানু তার জান্নাতের গেট খুলিয়া তিনি অপেক্ষমান, কিছু ফেরেশতা পাঠাইয়া দিবেন। ও ফেরেশতারা মিছিলে মিছিলে আপনাদেরকে জান্নাতে নিয়ে আসবে। আল্লাহ আপনাদেরকে কনগ্রেচুলেশন জানাবেন। এখানে একটা ওয়াও বর্ধিত আছে, যে জান্নাত খুলিয়া আল্লাহ আপনাদের জন্য অপেক্ষমান, আপনারা সেই জান্নাতের দিকে যুবকেরা আসতেছেন না। আমাদের এই সোনাইমুড়িতে আজকে হিসাব করেন, ফজরের নামাজ আমরা কয়জন পড়লাম? মুসলমান আছি 7 লাখ, কিন্তু 700 মানুষও ফজর পড়ছে কিনা ঠিক নাই, 7 জন মানুষ কোরআন তেলাওয়াত করছে কিনা ঠিক নাই। কথা ঠিক কিনা? জান্নাতে যেতে হলে কোরআন সুন্নাহ মোতাবেক হুবহুব চলতে হবে। প্রিয় বন্ধুরা, তো এই কথাটা আরো একটু আগায়, তারপর আমি সামনে যাব। তো তোলা কিতাব গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রাফিলাতু ফি যিনাতি ফি গায়রি আহলিয়া কাযুলমাতি ইয়াউমাল কিয়ামাতি লা নূরুন লাহা, রাওয়াহু তিরমিজি। যে মহিলা পরপুরুষের জন্য সাজবে, সাজুগুজু করবে, তার জন্য পরকালে হাসর মাঠে অন্ধকারের ভিতরে থাকবে, তার জন্য কোনো নূর নাই, ফুলসেরাতের আলো, ফুলসেরাত সে পার হইতে পারবে না। ঠিক কিনা? আমাদের আকসার মা বোনেরা ফরের জন্য সাজে। এবারের একটাই কথা, বাউরে আয় বিয়ে বাড়ির যাইম, পরে কইব আজ জামাই বোধ হইল, সব স্বর্ণ দরকার হাওলাত করি পরে। ও বড় ভাইয়ের বোর স্বর্ণ সহ লইয়া নে। ঠিক কিনা? বিয়ে বাড়ি যাইব, ছোট বোনের স্বর্ণ যত আগে লইয়া নে, রেডি করি লইয়া নে। কথা আফা বেড়াইতাম যাই, বাউরে আনে মানুষ খারাপ কইব, নিজের যা আছে 3 ভরি আরো 10 ভরি লই, ইতি এত বড্ডা বড্ডা কান বাসা লই, একটা ফোঁস লয়। আল্লাহ নবী কয় এরা জাহান্নামী। এরা কি? এর তিরমিজি শরীফে আছে। আপনারা আর কথা বিশ্বাস না হইলে শুধু আর রাফিলাতু ফি যিনা এতটুকু হযরত গুগল হুজুরের লিখি দিলে হেতে পুরো হাদিস নম্বরটা শো করিব। আর মা বোনের করে এই কথাটা কইয়েন,
বলে আফসারি কইছে হুদ্দার সময় বালা করি হাইজবাল্লাই আয় কলেজে যাইবার সময় তুই সাজুগুজু করি দরজাটা কাঁত করি খুলি দিয়ে আমার একটা সালাম দিবা, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ স্যার, কেমন আছেন। এরপরে যখন আমি আসবো আমি তোমাকে মিস কল দিব, গেট তুমি দাঁড়িয়ে থাকবে, সাজুগুজি করে আমাকে সালাম দিব, আসসালামু আলাইকুম। কি এর হাসবো বুঝবো, যদি বলে একটু এদিকে আইও তো তুই যাও না সকাল চলে কলেজে তুই আইসি একার করিয়ে আইসি কাম করতে করতে আগল হয়ে গেছি। এরকম আধা হাগল মহিলা আমাদের সোনায় মরি নাই রে, আই কই নাই তুই কোস আছে, আরে মার খা বাচ্চা ভাই কুত্তার লাইনে কথা কয় ও মাইটা কি থাকো, কিন্তু একই ব্যক্তি সোনায় মরি 20 মিনিটের লাই বাজারও যাক, যেন জান্নাতে তুই আইসি, এত সুন্দর কথা। পইলে দোয়ানে যাইয়ে বইবার আগে শাড়িটারে যে একটা পৌঁছে ধরে দোয়ানদারও হাসি দেয়, হেও কণ্ঠা বুঝে কথা কি আসে, আসলে ফুল ফিকা আসে না, লিপস্টিকটা অন্যময় লাগিয়ে যায়, কিন্তু হালকা একটু এদিকে একটু বাঁকা করে, চোখটা এদিকে একটু কাট করে, দাঁতটা এবারে দোয়ানদারে কি লিখে ভাবি আসসালামু আলাইকুম, কেমন আছো ভাইয়া, আছি ভালো, গরিবের দরজা ভাবি হাতির পাড়া, কোনো ভাইয়া এমনটি বলতে নেই তো, কত সুন্দর করি হাতি কথা কয়। হ্যাঁ, সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর, কিন্তু বাড়িতে এতে কথা কইতে লাগলে আল্লাহ কইতে রে এই ফাগলামি কে করে। বাজারও যাইবো বাহার মেয়ে একটা কথা ঠিকভাবে কয় না, কইরে কিতা কিতা লাগবে, তুই যাও না কিতা লাগবে, উড়ান করে উত্তর দিকে যাই ক সব খাইছি নি নার্গিস, তোর আব্বারে কয় আলু নাই, মা কিতা রে, আরো কতক্ষণ হারেতে হাম সামাইতে সামাইতে বোর দিকে চায়, এতে হেদাইলে তো ভালো লাগে, কি রে বেটা তো ধরা কি কর। এরপরে দোন দিকে উড়ান করে হিসারে এমনি দিকে মাছ নাইতে জান না, অমুকের ফিরিজে তো মাছ 2 টুরে আনি বেন্যা বাক্কা খাইছে, মাছ আনতে কইস, একটা হাড়া কোনো সঠিক ভাবে দেয় না, 10টা হাড়া 10 রকমে কয়। এরকম সিটিং মহিলা আমাদের এই মাহফিলের আশেপাশে মহিলা ভ্যান্ডেলে নাই রে, মহিলার কে বেলা আইলে জোরে কষ্টরা তোকে কত হাজার দোষ এটা কষ্ট আসেনি তো, হেগুনে যেগুনে তোলা কিতাবের আমল করে এগুনে সাইজ করিয়ে লাইব। ও আম্মাজিরা, জীবনের সব সৌন্দর্য প্রিয়তমা হাজব্যান্ডের দেখাইবেন, খবরদার খবরদার, এটা মাসআলা। তারপরে 27 নম্বর কিতাব হচ্ছে মন ঠিক আছে, কিতাবের নাম হাতে স্বাস্থ্য বইনের হুন্ডাত করিলে কলেজও যায়, হুজুরে মাসলা দেই রে তোর তো ইমান বরবাদ হয়ে যাব, কোন হুজুর মন ঠিক আছে। অনেকে উকিল বাপ সাজ্যে বিয়ের সময় আপনাকে শোনাই মনে আছে কিনা জানি না, 14 গ্রাম এলাকা আছে উকিল বাপ, এক বাপ আবিষ্কার করছে উকিল বাপ, একসাথে বাজি যায়, আপনার কি এর বাপ হইলো আপনার, আপনার কি এর মাইয়া উকিল বাপ। আবার কেউ আছে ধর্মের বাপ, ধর্মের জি, একসাথে মিলিমিশি থায়, কেউ যারা কেউ আঙ্কেল আপনি তো এখানে আর মাইয়ার মতো, বাহ উকিল বাপ। তা আপনাকে যদি অকারেন্স ঘটি যায়, যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মন ঠিক আছে, কিতাবের নাম আপনি ইয়াং আন্টির লই চলিয়েন না, ইমান সিদ্ধি যাইব। শাশুড়ি আম্মা যদি জোয়ান হয় ওনার লগে একসাথে রিক্সাত বসিয়েন না, ওনারে প্রাইভেট গাড়িতে অটোতে নিবেন, সিএনজিতে নিবেন, আপনি অন্য গাড়িতে নিবেন, কথা বুঝছেন নি, এগুলা মাসালা। এই দেন না ফেসবুক শরীফে ইউটিউব শরীফে এভাবে দুর্ঘটনা ঘটে যায়, আল্লাহ তো লেগে দিছে এইভাবে চললে দুর্ঘটনা ঘটলে কর্তৃপক্ষ দায়ী নয়, ইতি আল্লাহ, সূরা নূর, সূরা কার লগে দেয়া দিবেন আল্লাহ সব বলে দিছে। জামা কাপড় কদ্দুর খুলতে পারবো মার সামনে ফুতে, সেটাও আল্লাহ বলে দিছে। সূরা নূর আম্মাজিরা পড়া লাজেম, কেউ পড়লো না সূরা নূর। সূরা নূরের নামে নূর, এটা পড়লে মানব জাতির জীবন আলোকিত হয়ে যায়। আম্মাজির করে সূরা নূরটা বেশি বেশি তাফসির পড়াইবেন, নিজে পড়বেন। আহারে কোরআন, কোরআন চলে যাচ্ছে কেঁদে কেঁদে আমাদের থেকে। তো 28 নম্বর মত, কিতাবের নাম মত। ওমা মা আঙ্গু ইমাম সাহেব আর হেডের উতের মতো, কিতা কন বেগুন বিদেশ হুজুরে যায়, আঙ্গু ইমাম সাহেব যায় হাতাগর লগে লতি কোড়ে, যদি কয় আন্টি এটা করলেন তো আমরা আঙ্গু হেডের উতের মতো, কিতাবের নাম মত। এরপরে কিন্তু দুর্ঘটনা ঘটে, কিতাবের নাম মত, কিতাবের নাম মত। তারপরে 29 হইলনি, হুজুর আপনি যে কথাটা কইছেন কথাটা তো উল্লা, কিতাবের নাম হইলনি। তারপরে 30 হুজুর আপনি যেটা কইছেন বাপদাদার কত এসব কথা শুনছিনি, কত এসব কথা কন, এটাও আরেক কিতাব, কিতাবের নাম বাপদাদার কত শুনছিনি। তারপরে এই
31 নম্বর কিতাব। আরো কত দেখবি, জয়নানে সুন্দর সুন্দর ভাবে কোরআন সুন্নাহর মাসলাগুলা বলে দিবেন খুলি খুলি। জিডি বাপদাদার করতে দেই নয় এসব কথা হুজুররা কয়। আরো কত দেখবি। আরো আরেকটা কিতাব আছে এই 32 নম্বর কিতাব। আরো কত শুনবি। এই যে আজকে যদি কন কাল্লা ফজরের পরে নাস্তা খাইতে চাই তখন আফসারি হুজুরি কইছে আর শাশুড়ি যদি জোয়ান হয় এবারির লগে একসাথে নিরবিচ্ছিন্নভাবে যদি না থাকে, বুড়িকে কইব আয় বুঝি আর বেআইনের লগে দেয়া করতে না, তোর হরির লগে তোরে দেয়া করি বেলা মানা করছে। এটি বুঝি কথা, তুই কিতা কসুত লগে দিয়ে আরোগ্য ভজ্জা নাড়া উড়ি কইব। আরো কত শুনবি। কিতাবের নাম চোখাতে গিয়া কাট করি টানে। আরো কত শুনবি। শুকা হালাইবা বেড়ি জানে দিকে। আরো কত শুনবি। কিতাবের নাম বাইশা বিজ্ঞান তো মাসালা। আমরা আরো কত শুনবি ব্যাটকা দিয়ে আর ওয়াজান হালাই দিলেন দে এন মাসালা এন কো কিতাবুল্লার কথা, ঠিক কিনা। 33 কিতাবের নাম কোবা কবি। কিতাবের নাম হুজুর আমরা যা কইছেন কথা ঠিক আছে, তবে এই অনুসারে যদি আমরা চলতাম যায় কোবা কবি লাগি যাইব। তো কোবা কবি তো লাগছে। মোহাম্মদ সাল্লাম যে কিতাব আনে দিছে বাপ চাচা বাপ ফুতে কোবা কবি লাগছে। বদর যুদ্ধ তো কোবা কবি রে, বাপের হুতে কোবা, হুতেরে বাপে কোবা, ঠিক না। সকল শিরক বেদাত কুসংস্কারের লাথি মারতে হইব। কোবা কবি লাগে যে দূর থাকতে পারে, ঠিক না। আপনি একা চলবেন, জান্নাতের ফত একা, কোনো কম্প্রোমাইজ নাই, নো কম্প্রোমাইজ। 36 বাইয়া ফাটি। কিতাবের নাম এটা জানেন। কলেজতে হরে মাইয়ারা অনেক মামা আছে, কম দইয়া মামা কইতে ইত্যার না, কথা বুঝছেন নি। আর ঘরে বাইবা না আলায় ওই সোনাইমণি বাসা বানালো এগে আমার ভাইয়া, এগে কি ও মা কি রে 2 মাস হরে ধে ভাইয়ারা ফিডে ফিডি লাগছে, আসলে ভাইয়া নয় গে ওই সোনাইমণি ওই দৈন গ্রামের ভাইয়া পরিস্থিতি বাড়ি ভালো তো বাড়ি বানালো কামহি গাইন চলে। এটার নাম হলো ভাইয়া ফাটি। কিতাবের নাম ভাইয়া ফাটি। এ কলেজ ওইখানে ভাইয়া ফাটি চলে। তারপরে 35 সবক মস্ক। সবক তো নবীজি দিছে, আমি আবার কি সবক মস্ক করে মসজিদ। হ্যাঁ কোরআন সুন্নাহ মোতাবেক যদি হয় ঠিক আছে, এইভাবে এসব কিতাবও আছে। তারপরে 36 নম্বর কিতাব আঙ্গ সমাজে আছে আমার কি। যদি কই যারা এইভাবে চলেন না কোরআন সুন্নাহ মোতাবেক, আমরা তো যেভাবে চলেন এটা না, তো তুই যেটা কস তো কদর অমুকের বাধা দেন না, কায় কিনলে বাধা আর কিতা। এই সারা পৃথিবীর মানুষ ক ফিলিস্তিনের মারার আর কিতা, ফিলিস্তিনের মাইটে বিশ্ববাসীর উপর আল্লাহ সাফাই দিব। তো হরে বুঝবো আরে কিল্লারি ভুল করলাম রে, সে সময় দোয়া করা উচিত ছিল, দোয়া করলেও আল্লাহ আরে বাঁচা দিত। কিতাবের নাম আমার কি। দেখবেন না সমাজও যদি অজ্ঞারে কন ইও কদর তারা মারামারি লেগছে আইয়েন না, হাতে ব্যাটকে উড়ি কেব তুই যা আর কিতা। কিতাবের নাম আর কিতা। এরপরে দেখেন নবীজি শিখেছে কোন মুসলমান যদি অকারেন্স লাগে তুমি মজলুমের জালেমের দোনো পক্ষরে সাহায্য করব, মজলুমেল্লা দোয়া করিবা আর জালেমেল্লাই মজলুমের তুমি বাঁচাই দিবা, জালেমেল্লাই দোয়া করিবা, দোনো পক্ষরে এ করিবা। আর আমরা কিন্তু সেটা করি না, মনে মনে খুশি আরো লাগক। বুঝমতে মার, মামলা তো এমনি হইব, বুঝমতে মার, ফোন দে কোবাই সত্যি ঠিকভাবে রেশা কর। এরকম সেটিং আমাদের বহির্বিশ্বে নাই রে। আরেকটা কিতাব হলো ইসরি, এটার ব্যাখ্যা দিয়েছেন কোন ইসরি কয় ইসরি। 38 ফেটের দান্দা কিতাব, এটা মাজারও হাম যায়। আচ্ছা মাজারও টেয়া দিবেন লাই কোন নবী রাসূল অলি আবদালে কইছেনি যে সমস্ত আল্লাহর নেককার বান্দারা শুই রয়েছে হেরা কই গেছি না মরি গেলে কবর নস করে দান্দা করিও। কিতাবের নাম ফেটের দান্দা কিতাব। কিতাবের নাম। তারপরে 39 একটা কিতাব আছে সুবিধা কিতাব। এখন দেখবেন হুজুরে করে কোনো মাসলা জিজ্ঞাইলে নিজের সুবিধা মোতাবেক ফতুয়া দেয়, কোরআন সুন্নাহ মোতাবেক অনেকে কথা কয় না, নিজের জিয়ানো জিয়ানো সুবিধা আছে এই সুবিধা মোতাবেক কথা কয়। কিতাবের নাম সুবিধা কিতাব। তারপরে 40 নম্বর এত ওয়াজ হেদায়েত কই। মাহফিলে সান্দাল্লা গেছে আর বুড়িয়ার কাছে কি সান্দাল্লা আইছো বাহার বহুত আছে মাহফিল, ইডি হুজুর গো ব্যবসা দরকার নাই আই দিতাম হেদায়েত কো, হেতারে আড়া এটা দেয়া দিতাম হেদায়েত কই। আগে তো কথাগুলো বলতে হবে। নূহ আলাইহিস সালাম 950 বছর ওয়াজ করছে, মানুষ তো হেদায়েত 40 জন হয়েছে, তাতে কি ওনার সওয়াব পাবে না?
আঙ্গো হেদায়েত একজন না হোক, আমরা প্রত্যেক বছর মাহফিলগুলোতে করি, এ সোয়াব আমরা পাবো। আমাদের ময় মুরব্বীরা কবর থেকে সোয়াব পাবে, ঠিক কিনা? হাতে কিতাব একটা বানাইতেছে বুড়িয়া, এত ওয়াজ হেদায়েত কো, ওরে কথা কয় না, এত ওয়াজ হেদায়েত কো। 41 দানা টানা কিতাব, বিভিন্ন এলাকা কিছু খতম আছে, দানা কতগুণ লইয়া দি সুবহানাল্লাহ কই গো টানে। নবী টেনশন ইডি, সাহাবীরা টেনশন। আপনি এমনি দোয়া করেন, কিছু দোয়া কলমা ওড়ি এ করেন, এই 1 লাখ খতম, 1.25 লাখ ইয়ে খতম, জানি না এগুলা কইবার হতো আরে মারিয়ে লাইবেন। আপনি এগুলা বলছি কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন, আমার উম্মত যদি তোমরা শিরক বিদআত করো তাহলে কিন্তু আমার দল থেকে খারিজ হয়ে যাবে। মান আহদাসা ফিহা হাদসান, যদি কোনো কেউ শিরক করে, কিতাবুল্লাহ বা সুন্নাতে রাসূলের বাইরে কোনো আমল করে বা বিদআতকারীকে আশ্রয় দেয়, তার উপর আল্লাহ লানত পড়ে। ফেরেশতারা এদের সবসময় গজব দেয়, আর সব ফেরেশতা সব মানুষ কিয়ামত পর্যন্ত তারা গজব দিব। আল্লাহ যাতে আঙ্গরে গজবের উপযুক্ত না করে, যতটুকু আমল হোক কোরআন সুন্নাহ মোতাবেক চলবো। আস্তে আস্তে মাসআলাগুলো আমরা জেনে নিব, প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? তা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন সুন্নাহ মোতাবেক যদি চলেন, যদি না বাড়ান, তাহলে কি সওয়াব দেখেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক মজলিসে বসলেন। আন তালহা ইবনে উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم, এক আরবি বেদুইন নবীর কাছে আইছে, মিন আহলে নাজদ, নজদ প্রদেশ থেকে আইছে, সায়রা রাসে, তার এলোথেলো চুল, ধুলামলিন যুক্ত দেহ, তারপরে ইউসমাউ দাউইয়া সাউতিহি, শুভে শুভে কি যেন বলতে আছে, ওয়ালা ইউফকাহু মায়া কোলো, কি কয় বোঝা যাচ্ছে না, হাত্তা দানা, তারপরে নিকটবর্তী হলো, রাসূলের কাছাকাছি হয়ে গেল। ফাইজা হুয়া ইয়াসআলু আনিল ইসলাম, এবার লোকটা প্রশ্ন করলো, হে আল্লাহর নবী, ইসলাম কারে কয়? ওই আগন্তুক অপরিচিত লোকটা। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল বললেন, খামসু সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলাতে, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়ুন। ফাকালা হাল আলাইয়া গায়রুহা, নবী এই 5 ওয়াক্ত সে আর কোনো বেশি নামাজ আসেনি? নবীজি কইলা ইল্লা তাতাওয়া, তবে কোনো নফল নামাজ তাহাজ্জুদ যদি পড়তে চাও পড়ো, তবে 5 ওয়াক্ত ঠিক রাখবা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সিয়ামু রমজান, রমজানের রোজাগুলো রাখবা। ক্বালা হাল আলাইয়া গায়রুহু, হুজুর এই রমজানের রোজা ছাড়া কোনো বেশি রোজা আসেনি? আল্লাহ রাসূল বললেন, ক্বালা লা, নাই, তবে ইল্লা আন তাতাওয়া, নফল রোজা রাখলে রাখতে পারো। ক্বালা ওয়া যাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত, রাবি বলেন এরপর যাকাতের কথা বলল। ক্বালা হাল আলাইয়া গায়রাহু, যাকাতের বাইরে কোনো টিয়া পয়সা দান করণ লাগবে নি মাহফিল? ক্বালা লা, আল্লাহ রাসূল বললেন না, দেওয়া লাগবে না, তবে ইল্লা আন তাতাওয়া, নফল যদি কোনো দান করতে চাও মসজিদ মাদ্রাসা জনকল্যাণমূলক কাজে দিতে পারো। ক্বালা ফা আদবারা রাজুলু ওয়া হুয়া ইয়াকুল, লোকটা আবার হুজুরের মজলিস থেকে চলে যায়, যাইতে যাইতে কয় ওয়াল্লাহি লা আযিদু আলা হাযা ওয়ালা আনকুসু। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফলাহা ইন সাদাকা, রাওয়াহুল বুখারী, যাইতে যাইতে কয় হুজুর আপনি যা কইছেন একটু বাড়াইতাম না কমাইতাম না, বুখারীর হাদিস। অন্য হাদিস গ্রন্থে আছে আল্লাহর রাসূল কয় মান সাররাহু ইয়ানজুর ইলা রাজুলুম মিন আহলিল জান্নাতি ফালিয়ানজুর ইলা হাযা, এই দুনিয়ার কোন মানুষ যদি জান্নাতি লোক দেখি চক্ষু শীতল করতে চায়, এই লোকের দিকে চাক, এই লোকটা জান্নাতি, জান্নাতি, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরবি বেদিন ছাগল ছড়ায়, চুলও আসায় না, কোন রকম কোত্তা কাপড় চোপড় হিন্দি আইসে নবীর কাছে, হুজুরের আরে ইসলাম শিখান, ইসলাম হইলে ইমান আনন, নামাজ পড়ান, রোজা রাখন, এই কাজ, জাকাত দন, যা কইছেন এক প্রতিও বাড়াইতার না। আর ইসলামের বাড়াই ফেল। আপনারে প্রশ্ন এক্সামিনারে প্রশ্ন দিছে, আর নিকাহু মাহু আর নিকাহ রুকনুহু ওয়া হুকমুহু, নিকাহ কারে বলে, বিয়া কারে কয়, বিয়ার হুকুম কি, রুকুন কি? আপনি লিখে দিছেন বিয়া কেন ভাঙে, ফিসকুন নিকাহ, তারপরে বিয়া এবং বেচা কিনার মধ্যে পার্থক্য কি, এক্সামিনার নম্বর দিবনি। আপনি কোরআন সুন্নাহর বাইরে যত আমল করবেন এটি বাদ যাইব। এই একটা আরবি বেদুইন অল্প আমল করে নবীজি তার সার্টিফিকেট দিয়ে দিছে, এতে জান্নাতি, সুবহানাল্লাহ। তাইলে এবার আসেন, আপনারা একটা আরবি বেদুইনে যদি জান্নাতে যাইতে পারে,
তা আল্লাহ এত কম কথা বলছি, কিন্তু এত ছাগল চড়ায় ভাত খায়, তার কোনো ব্যবসা বাণিজ্য নাই। আমরা যদি সোনামণি ব্যবসা বাণিজ্য থাকে, সুন্নত তরিকে ব্যবসা বাণিজ্য করবেন, আপনি মাল গুদামজাত করবেন না। রাজনীতি যদি করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক করবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুল্লাহি করবেন। আপনি যদি উপজেলা নির্বাহী অফিসার হন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনু আল্লাহ রাসূল যেভাবে উপজেলা নির্বাহী অফিসারের কাজ দিয়েছে এভাবে করবেন, তাইলে আমরা জান্নাতি। আপনি সিলেবাস যতটুকু আমল করেন কোরআন সুন্নাহ মোতাবেক, কোরআন সুন্নাহর বাইরে যত কিছু না আমল করেন, বছরে বছরে হজ করেন, কাম হইতো না। ওই বনি আমরা মানুষের টিয়া চুরি করি, যার করে লাগছে উমরা লাভবায়ক আল্লাহুম্মা লাভবায়ক, বিমানের তেলের হইছে মানুষের। যে হাসন মাঠে কইব কি রে এত হজ করলাম, 20-30টা করলাম, হজ কো আল্লাহ কা জাগা মতো সব গেছে গা, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুক। আজ আর নয়, ইনশাআল্লাহ আমি দোয়া করে দিচ্ছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না